জিন্দাবাদ ধিক্কার 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 ধিক্কার। অনেকের কোনো কাগজ নেই, পত্র নেই, কোনো কিছুই নেই। আগামী দিনে আমরা এই বিপদের সঙ্গে সাংবাদিকদের কাছে প্রশ্ন করছি, ওনারা জানে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে বড় বক্তব্য এটি শুরু। দুটো কথা বলার জন্য অনুরোধ করবো আমাদের সংখ্যালঘু সেলের সভাপতি জয় হিন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হলেন নিশিকান্ত দাস, রিফিউজি পরিবারের, নবসূত্র পরিবারের। তুমি করে বলবেন শাখা সংগঠনের সভাপতিরা, তুমি করে বলবেন ঘুরে বেড়াচ্ছেন আর পার্লামেন্টে দাঁড়িয়ে প্রশ্ন জবাব দেওয়ার মতো সাহস সে বিজেপির প্রধানমন্ত্রীর নেই। এখানে যারা উপস্থিত আছেন, আমরা পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না, বিধানসভায় আমরা এই প্রস্তাব পাশ করেছি। যতদিন তৃণমূল কংগ্রেস আছে পশ্চিমবঙ্গে এনআরসি আমরা হতে দেব না। আমি কুচবিহার জেলা পুলিশকে বলবো যে আসাম সরকার যদি কোন নোটিশ পাঠায়, সেই নোটিশ রিডাইরেক্ট করে আসামে পাঠায় দিবেন। কোন কুচবিহার জেলার মানুষের হাতে, কোন কুচবিহার জেলার মানুষের বাড়িতে সেই নোটিশ যেন না যায়। আসাম সরকারের দাবিদারি করার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ আপনাদের পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ করেনি, আসাম সরকার বলছে। আমাদের কুচবিহার পুলিশকে বলবো কোন নোটিশ যাতে কোন কুচবিহারের মানুষ কি জলপাইগুড়ির মানুষ কোন মানুষের বাড়িতে যেন আসাম সরকারের কোন নোটিশ না। ওপার বাংলা থেকে নমশূদ্র, ওপার বাংলা থেকে মতুয়া, ওপারের মধ্যে সীমাবদ্ধ ছিল। আজ হঠাৎ করে আমার মাথা 2 নং ব্লকে নমশূদ্র পরিবারের একজন মানুষ, বয়স্ক মানুষ, আজকে ওনাকেও এনআরসি নোটিশ আসামের বিজেপি সরকার পাঠাইছে। শুধু এই জায়গায় বিজেপি থামে নাই, বিজেপি আমার এই বাংলা থাকিয়া, এই কুচবিহারের মাটি থাকিয়া যারা রাজবংশী মানুষ, যারা নমশূদ্র সমাজের মানুষ, যারা দক্ষ শ্রমিক, যাদেরকে ডাকি নিয়ে যায় ভিন রাজ্যের, যারা বিভিন্ন কলকারখানার মালিক, সেখানে ডাকি নিয়ে যাওয়ার পর সেই জায়গার বিজেপির প্রশাসন আমার রাজবংশী মানুষগুলোর উপর অত্যাচার করে যাচ্ছে শুধু ভাষার কারণে। তাই আমরা খবর চাই যে আমরা ভাষা আন্দোলন করে তুলবো। আমরা যে ভাষায় কথা কই, এটা আমার মায়ের কাছ থেকে আমার ভাষায় শিখা, সে বাংলা ভাষাই হোক, সে রাজবংশী ভাষাই হোক, এটা আমাদের মায়েদের কাছ থেকে শিখে আমরা বড় হয়েছি। আজকে এই ভাষায় কথা কইলে পরে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে গিয়া আজকে আমার সেখানকার প্রশাসন হেনস্থা করবে, এটা আমরা কুচবিহারের মানুষ কোনোদিন মানি নেব না। আমার জেলার পার্টির চেয়ারম্যান কোল একসময় এই গোয়ালপাড়া এলাকা রংপুর জেলার অন্তর্গত ছিল। এই সত্য বিভিন্ন রাজ্যে গেছে, সেখানে তাদের ধর্ম, তাদের ভাষা দেখে তাদের উপর প্রশাসন সেখানে হেনস্থা করছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দায়িত্বহীন ভাষায় আমরা কুচবিহার রাজ্যের মধ্যে ছিল, কুচবিহার থেকে আসাম রাজ্য শাসন করা হতো। কুচবিহারের সাথে আসামের একটা সুসম্পর্ক ছিল, কিন্তু বিজেপি সরকার আসামে আসার পরে সেই সুসম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। কুচবিহার আমাদের বাংলা এবং আসামের কৃষ্টি সংস্কৃতি সব প্রায়, কালচার সব প্রায় এক। সেই ক্ষেত্রে আসাম একটা অন্য রাজ্য, এখন বাংলা একটা আলাদা রাজ্য। একটা রাজ্য যেখানে রয়েছে সরকার রয়েছে নির্বাচিত, আর একটা রাজ্যের সরকার কিভাবে সেখানকার নাগরিকের উপরে হস্তক্ষেপ করে, তাদের এনআরসি নোটিশ পাঠায়, তাকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার নোটিশ পাঠায়, এটা আমরা মেনে নিতে পারি না। এটা একটা বইমাত্র সুলভ আচরণ করছে আসামের বর্তমান বিজেপি সরকার। সুতরাং আমরা ওই জন্যই আমাদের একটার পর একটা মানুষের উপরে, যারা ভারতীয় নাগরিক, সমস্ত কাগজপত্র প্রমাণপত্র রয়েছে, তাদেরকে তাদের নামে এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে, হয়রানি করানো হচ্ছে। আসামে প্রায় 20,000-এর মতো মানুষকে এনআরসির মাধ্যমে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ধরে রাখা হয়েছে। যে ডিটেনশনের 20,000-এর মধ্যে 14,000-এর বেশি, 14 লক্ষই হলো
বাঙালি হিন্দু। এরা মুখে বলছে হিন্দুদের কিছু করা হবে না, শুধু রোহিঙ্গাদের করা হবে, অন্যদের করা হবে। সেখানে বাকি যে 6 লক্ষ রয়েছে তার মধ্যে রাজবংশী ভাই বোনেরা আছে, তার মধ্যে আসামের অনেক আসামি লোকজন রয়েছে। আনোয়ারা তৈমুর কে আসামের প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী, তার পরিবারের নামও এনআরসির মাধ্যমে কেটে দেওয়া হয়েছে। ফখরুদ্দিন আলী আহমেদ আমাদের গর্ব অহংকার, ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন, তার নামও তার পরিবারের নাম এনআরসি করে কেটে দেওয়া হয়েছে। প্রচুর মানুষ এনআরসির ভয়ে তারা কুয়াতে ঝাঁপ দিয়ে মারা গেছে, নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে, বিষ খেয়ে সুইসাইড করেছে, পালিয়ে অন্যত্র চলে গেছে। আর যারা আছে তারা এখন মৃত্যুর সাথে ডিটেনশন ক্যাম্পে তারা মৃত্যুর জন্য দিনটা গুনছে। এই যে একটা অসহনীয় অত্যাচার, একটা অমানবিক অত্যাচার চালাচ্ছে, এগুলি মেনে নেওয়া যায় না, সভ্য রাষ্ট্রে এগুলি মেনে নেওয়া যায় না। তাই যদি এই এনআরসি এই নোটিশ পাঠানো বন্ধ না করে আসামের বিজেপি সরকার, তাহলে আমরা চরম আন্দোলনে আমরা বাধ্য হব। প্রয়োজনে বক্সিরহাটে গেট এবং শ্রীরামপুর গেট আমরা অবরোধ করে রাখবো। এর প্রতিবাদে বাঙালিকে হেনস্থা করা, বাংলা ভাষাভাষী মানুষকে হেনস্থা করা আমরা কিছুতেই মেনে নিতে পারব না। অসম সহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে আক্রমণ নেমে এসেছে তার প্রতিবাদে আমাদের কর্মসূচি। একদিকে অসম ফরেনার্স ট্রাইব্যুনাল, অসম সরকার যেভাবে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পরপর আমাদের কোচবিহার জেলার ক্ষেত্রে 2 জনকে এবং আলিপুরদুয়ার জেলার 1 জনকে এনআরসির নোটিশ পাঠাচ্ছে, যেটা কখনোই পাঠাতে পারে না, অবৈধভাবে পাঠিয়েছে। এটা কোথাও একটা বৃহত্তর ষড়যন্ত্র, যে বাংলাতেও এনআরসি লাগু করবার প্রাথমিক ধাপ, আমরা তার প্রতিবাদে গর্জে উঠেছি। এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে তিনি একটা প্রেস কনফারেন্সে আমরা শুনেছি, তিনি বলেছেন যে অসমে আগামী দিনে যে সেন্সাস হবে, যে জনগণনা হবে, তাতে যারা মাতৃভাষা বাংলা লিখবে তাদেরকে বিদেশি আখ্যায়িত করতে তাদের সুবিধা হবে। এই যে বাংলা ভাষার উপর এই কদর্য আক্রমণ, এটা আমরা কখনো মানতে পারি না। কারণ এই কাছাড় উপত্যকা একসময় বাংলা ভাষার জন্য লড়াই করেছিল। অসমে বহু মানুষ বাংলা ভাষাভাষীর মানুষ রয়েছে, অথচ বাংলা ভাষা সম্পর্কে এই যে বিরূপ মনোভাব এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাংলাভাষী মানুষদের উপর, পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে, আমরা তার ধিক্কার জানাই। সম্প্রতি এই ধুবড়িতে বাঙালি পরিবারগুলোকে উচ্ছেদ করা হয়েছে এবং মন্দির পর্যন্ত বাদ যায়নি। এই যে বিষয়গুলো, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠছি এবং প্রায় কয়েক হাজার পরিযায়ী শ্রমিক যারা বাংলা ভাষায় কথা বলে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, তাদেরকে হয়রানি করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলছে বলে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবার জন্য আমাদের এই আন্দোলন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছে। বাংলা ভাষার উপর এই আক্রমণ আমরা কখনো মানব না। তারই অঙ্গ হিসাবে আমরা অসম বাংলা সীমান্তে আমরা এই কর্মসূচি গ্রহণ করছি। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রদর্শন করব, ধিক্কার জানাবো। আমাদের বাংলার এই সীমান্তে, আমাদের বাংলার মাটিতেই আমরা সেখানে প্রতিবাদ কর্মসূচি জানিয়ে আমাদের লাগাতার কর্মসূচি চলবে। ইতিমধ্যে বাংলা ভাষার উপর এই আক্রমণ আমরা কখনো মানব না। এ পর্যন্ত কোচবিহার জেলার 2 জন, আলিপুরদুয়ার এক গৃহবধূকে পাঠানো হয়েছে এবং ঘটনাচক্রে একজন রাজবংশী, একজন নমশূদ্র আর একজন তপশিলি সম্প্রদায়ভুক্ত, যাদেরকে কখনোই এনআরসি নোটিশ পাঠানো যায় না বলে আমরা জানি। এবং আসাম অ্যাকর্ড অনুযায়ী আসামে এনআরসি লাগু হলেও পশ্চিমবঙ্গে এনআরসি নেই, অথচ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার প্রতিবাদ আমরা করছি। কিভাবে অসম সরকারের স্পর্ধা হয় বাংলার মানুষ স্থায়ী বাসিন্দাদের, তাদেরকে নোটিশ পাঠানো।